আমরা যাকাত কতটুকু হলে আপনাদের জন্য যাকাত খরচ হয়? বলতেছে যে যাকাত খরচ হয়, যাকাতের নিসাব কোনো ব্যক্তির কাছে নগদ অর্থ সোনা রূপা, কৃষি উৎপাদন, ব্যবসার জন্য পণ্য, গৃহপালিত পশু বা এই ধরনের যাকাতের প্রকারে বেঁধে যাকাতের নেশাবও ভিন্নতা আছে। গরু ছাগলের যাকাতের নিসাব এক রকম, জমিনে ফসল করছেন ফসলের জাকাত আরেক রকম, আবার আপনি মনে করেন ওট পালন ওটের জাকাতের ভিন্নতা আরেক রকম। এভাবে প্রত্যেক প্রকারে বেঁধে জাকাতের মধ্যেও ভিন্নতা আছে। তবে আমাদের দেশে বর্তমানে মানুষ যে জাকাতগুলো দেয় সেগুলো হচ্ছে মানুষের নগদ ক্যাশ অর্থ যদি থাকে, বা স্বর্ণ যদি থাকে, বা রূপ যদি থাকে, অথবা ব্যবসার মাল যদি থাকে, এগুলো থেকে আমরা কি করে জাকাত আদায় করি। এগুলো হিসাব করার জন্য নগদ ক্যাশ আপনার কাছে যদি 52.5 তোলা রূপে থাকে, অথবা ওই রূপার পরিমাণ অর্থ থাকে, নগদ ক্যাশ থাকে, যেমন ব্যাংকে দিয়ে যাচ্ছে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে অর্থ পড়ে দিচ্ছে, আপনার ঋণ বাদ দেওয়ার পরে আপনার যদি বাড়তে যাই দৈনন্দিন জীবনের অপরিহার্য জিনিসগুলো বাদে উদ্ধৃত এই জিনিসগুলো 1 বছর অতিবাহিত হলে আপনাকে জাকাত দিতে হবে। অথবা 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে আছে, অথবা আপনি মাল ক্রয় করেছেন বিক্রির জন্য, এই বিক্রির মালগুলো আদান প্রদান করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, এই ব্যবসা বাণিজ্য জিনিসগুলো যদি নেশাব পরিমাণ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 রূপার পরিমাণ যদি হয় অর্থ, তাহলে আপনাকে এবং 1 বছর অতিবাহিত আপনাকে জাকাত দিতে হবে। এই জাকাতগুলোকে যিনি জাকাত দিবে তিনি মুসলমান, আকেল, বালেগ, জ্ঞান সম্পূর্ণ হতে হবে, আকেল হইতে হবে, নাফলেক নয়। এবং মালগুলো নেশাব পরিমাণ হতে হবে, ব্যবসার মাল, এবং মালগুলো আপনার সম্পদ 1 বছর হওয়ার পরে। রমজান মাসে তো দ্বিতীয় এরকম জরুরি না। আপনি মনে করেন এই জানুয়ারি মাসে নেশাব পরিমাণ মাল সম্পদের পরিমাণ মালিক হইলেন, আগামী বছর ডিসেম্বর মাসের শেষে আপনি জাকাত আদায় করে দিতে। অথবা আপনি ফেব্রুয়ারি মাসে এই মাল পরিমাণ মালিক হইলেন, আপনি আগামী বছর ফেব্রুয়ারি মাসের আগে দিই অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে আপনাকে জাকাত আদায় করে দিতে। আমরা তো রমজানে দিই, রমজানে তার মধ্যে আবার বেশি পরিমাণ সন্তান করছি, এই জন্য আমরা রমজানে অপেক্ষা করি, আমরা রমজানে দিই। আসলে রমজান দেওয়া শর্ত নয়, তবে রমজানে দিলে অত আমাদের সবের মধ্যে বেশি থাকবে, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য আম্মা বা ফাইনাল্লাহ তাআলা জাআলা যাকাত ইহদা মাবানিল ইসলাম, যাকাত ইসলামের ভিত্তিসমূহের একটি ভিত্তি সাব্যস্ত করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক কোরআনে বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে তারা বুঝাইছে জামাতের সহিত নামাজ আদায় করো, জামাতের সহিত নামাজ আদায় করো। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় অবহেলা করি, আমাদের দেশে জামাত চলে যায়, ও হলে হয়েছে তো বা পড়লে হয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে জামাতের ফজিলত গুরুত্ব এটা থেকে আমরা বঞ্চিত হই। এবং যারা জাকাত দেয় না, অসাধ্যতা ওয়াইদ আলাল মুকাসসিরিন ফিহা, যারা জাকাত আদায়ে ত্রুটি করে তাদের সম্পর্কে কঠোর শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। হাদিসের মধ্যে আছে وقال عليه الصلاة والسلام من آتاه الله مالا ولم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقطع له زبيبتان يطلقه يوم القيامة ثم يأخذ بلازمتيه ثم يقول أنا مالك وأنا كنزك
ثم تلا ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله وخير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير এই হাদিসের মধ্যে মান আতাহুল্লাহ মালান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দান করেছেন ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু সে ওই মালের যাকাত আদায় করল না। আপনি মনে করেন আপনি হুজুরি নিয়ে আবার বলে গেছেন, এটা কিঞ্চিত আপনি দেখতেছেন, বাস্তবে আল্লাহ পাক আপনাকে এটা দান করছেন। দেখবেন আপনার তো বহুত বুদ্ধি এলো, বহুত বুদ্ধি ঘাড়াইও, বিভিন্ন জায়গার চেষ্টা করি ব্যর্থ হচ্ছে। আবার আরেকটা লোক দিলে সোজা, কিন্তু এক গরিব ঘরে জন্মগ্রহণ করি জিয়ান দিয়ে আপ দেখালিয়া তার শূন্য, চালিদার দিলেও শূন্য ভাগ্য, আপনাকে তার ভাগ্য ভালো। আর ওই বেটার ভাগ্য খারাপ মনে করি, এর দেখা যায় স্বর্ণদার দিলেও চালিয়ে উঠে আছে না। তো এখন বলেন চাই বুদ্ধি যদি হইতো তাহলে তার লেখাপড়া বেশি হয়েছে, বুদ্ধি বেশি হয়েছে, এরা না কিন্তু ধনী হইত। আবার বুদ্ধির কারণে যদি সব কিছু হইতো গোপাল পুরো দেখবেন লাগাতে পারত ওনারে। এই জন্য এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দান। আল্লাহ পাক যাকে দান সম্পদ দান করেছেন ওলাম দুয়াতি যাকাতাহু, এবং সে যাকাত আদায় করলো না, মুসদিরা লাহু মালু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন তার ওই মালগুলো বিষধর একটা সাপে পরিণত হবে। সুজাত কাতরা লাহু যাবিবাতান, এবং ওই সাপের পাতার উপরে দিয়ে গোড়াকাটা দুটা চোখ থাকবে, যে এগুলো দেখি এমনি মানুষ ভয় পেয়ে যাবে। কিন্তু ওয়াকু ইয়াউমুল কিয়ামাতি, এবং কিয়ামতের দিন ওই সাপকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াকুযু বিলাহজিবাতাইহি, এবং ওই সাপ তার কপালের মধ্যে তাকে এভাবে কামড়াতে থাকবে আর বলবে এটাই তোমার ওই গচ্ছিত সম্পদ যেটা তুমি তার জায়গা তুমি আদায় করো না। অথবা এই আয়াতটুকু তেলাওয়াত করলেন, সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা, তাকে বলবে এটা তোমার মাল, এটা তোমার গচ্ছিত সম্পদ। অথবা আল্লাহর হাবিব এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা, যারা কৃপণতা করে তারা এই কথা যাতে মনে না করে, ধারণা না করে। যারা কৃপণ ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা, তারা কৃপণতা করিয়ে এই কথা যাতে ধারণা না করে। বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম, আল্লাহ পাক তাদেরকে যে ফজল, যে রহমত, যে করুণা দান করেছেন, এবং তারা মনে করে এটাই উত্তম যে আমরা সত্য মুঠের মধ্যে আমরা সব বঞ্চিত করে রেখে দিলাম। না, তারা এটা কখনো যেন করলেন করে না করেন। বাল হুয়া শাররুল লাহুম, বরং যেটা তাদের জন্য ক্ষতি, খারাপ, শাররুল লাহুম তাদের জন্য ক্ষতি। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বকিদের ওই কৃপণতার কিয়ামতের দিন তার গলা দেশে এগুলো পেছিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ এই জমিন এবং আসমানের সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। আসমান জমিন সকল কিছুর, এই সকল কিছুর একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ পাক সমস্ত কিছুর ব্যাপারে খবর রাখেন, জানেন। সূরা আল ইমরান 180 নম্বর আয়াত।